আমার ব্রেস্টের নিপেল থেকে একটু জল জল টাইপ। ডক্টর বলেছে ব্লাড বেরোলে নাকি বিপদ আছে। একদিন আমি বাথরুমে গিয়েছিলাম, তখন কিন্তু আমি ব্লাড দেখেছিলাম। ডক্টর বলল না ঠিক হলে কিন্তু অপারেশন করতে হবে, না হলে কিন্তু বিপদ আছে। এত বড় রোগ ধরা পড়বে কোনোদিনও ভাবিনি। এই 9 মাসের মাথায় এত বড় রোগ ধরা পড়লো, আমি কি করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো নেই, মোটামুটি ভালো আছি বলতে গেলে। শরীর দিকে তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার এখন অবস্থা কেমন আছে। তার মধ্যে হয়েছে এখন একটা মহা বড় বিপদ। আমি কি করব কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছি না। তার জন্য ভাবলাম তোমাদেরকে যদি বলি, তাও তোমরা যদি কিছু একটু সলিউশন আমাকে দাও বা কোনো কিছু এর বিষয় নিয়ে জানো যে কী হবে না হবে, তার জন্য ভাবলাম ভিডিওটা করে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় যে এরকম রোগ ধরা পড়বে আমি সেটা ভাবতে পারিনি। আমি এতদিন ধরে রোগটার মধ্যে করছি, লড়াই করছি, কিন্তু হঠাৎ করে যে এটা একটা রোগ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমার নিজের জন্য কোনো চিন্তা না, এখন যেটা আমার চিন্তা শুধু হচ্ছে, মনে হচ্ছে আমার বাচ্চাটা ঠিক আছে তো, ওর কোনো হবে না তো, ওর আমার জন্যে, আমার রোগের জন্যে ওর কোনো শরীরে প্রবলেম হবে না তো, শুধু ওইটাই একটা চিন্তা, বাকি কিছু আর চিন্তা নেই। তো আমি এই জিনিসটা, যে রোগটা আমার ধরা পড়েছে প্রেগনেন্সির আগে, প্রেগনেন্সির পরে এই লাস্টের দিকে, মাঝামাঝি সময় আমার এই রোগটা হয়েছে, কিন্তু আমি এতটা কেয়ার করিনি। দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, দিয়ে তারপরে ডাক্তার বলে যে তোমার কি কি হয়েছে না হয়েছে। তো তোমাদেরকে সবটাই বলবো যে কী রোগ ধরা পড়েছে। তো এই রোগটার জন্য এবারে বাচ্চার আমার কীভাবে বাচ্চাটা হবে আমি সেটা বলতে তোমাদের পারছি না। টেনশন প্রচুর কাজ করছে, তো ভয়ও লাগছে। আর তোমরা তো জানো যে আমার হাজব্যান্ড বাইরে কাজ করে, তো ও এসেছিলো, তো চলেও গেছে, আজ 15 দিন হয়ে গেল। তো কোনো জিনিসটা আমি শেয়ার করতে পারছি না। আর আর আমার যে রোগটা হয়েছে সেটা আমি ভাবছিলাম তোমাদের সোশ্যাল মিডিয়াতে বলবো কি না, একটা লজ্জার বিষয়। তো সেটাও ভাবছি যে বলবো কি না তখন ধরে চিন্তা করছিলাম। তারপর শেষে ভাবলাম যে না, বলে দিই, যদি তোমরা কিছু একটু হেল্প করতে পারো আমাকে, যে এটা কী না কী হবে, কত দূর এগোতে পারে। তো তার জন্য ভাবলাম যে চলো বলে দিই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমি এখনও ভয়ে ভীষণ হাঁপাচ্ছি, আর ভীষণভাবে একটু ভয়ে আছি। তো আমার কিছুদিন ধরে কি হচ্ছিল, সত্যি বলতেও লজ্জা লাগছে, কিন্তু বলতে হবে, কোনো করার নেই। আমার যখন 6 মাস যখন পরে, তখন থেকেই কিন্তু এই রোগটা শুরু হয়। হচ্ছে কি, আমি যখনই আর কি শুয়ে থাকছি, ঠিক আছে, আমি যখনই উঠছি, তখন কিন্তু আমার প্রাইভেট জায়গাতে প্রচুর ব্যথা করছে। প্রাইভেট জায়গায় ব্যথা করছে বলতে কোন জায়গাটা ব্যথা করছে আমি সেটা বলতে পারছি না। আমি জানি না সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা উচিত কি না। প্রাইভেট জায়গায় সাইডে প্রচণ্ডভাবে ব্যথা করছে, আর এবং কি প্রথমে সাইডে খুব ব্যথা করছিল, উঠতে বসতে পারছি না ভালো করে, আমি টয়লেট করতে পারছি না, পটি করতে পারছি না, কিছুতেই। তো কোনোতেই কোনো কিছু করতে পারছিলাম না। তো 6 মাসটা কোনো রকমে কেটে যায়। তা আমি এই বিষয় নিয়ে ডাক্তারকে সেরকমভাবে বলিনি। তারপরে 7 মাসে যেটা শুরু হলো, অত্যাধিকভাবে পেন হচ্ছে আমার প্রাইভেট জায়গাতে। আর যেটা হচ্ছে কোমরের কাছে খুব ব্যথা করছে। আর যেটা সবথেকে বড় রোগ যেটা আমার হয়েছে, সেটা হচ্ছে আমি যখনই পটি করতে বসছি, আমার শক্ত পটি হোক বা নরম পটি হোক, যেটাই হচ্ছে না কেন, কিন্তু আমার একদম কি বলবো, যেখান থেকে পটি হয় সেই জায়গাটাতে যেমন একটা কি বলবো, মাংসর মতো বেরিয়ে গেছে। তো এবারে আমি ওটা দেখে পুরো ভয় পেয়ে গেছি যে কী হচ্ছে। এটা আমার প্রায় 6 মাস থেকেই শুরু হয়েছে। তো আমি এই বিষয় নিয়ে ডক্টরকে বলিনি লজ্জাতে। তারপর 7 মাসে যখন ডক্টর দেখাতে যাই, তখন ডক্টর আমাকে বলেছিল যে তুমি তো বলছে এখন আয়রন ট্যাবলেট খাচ্ছ, তার জন্য তোমার হয়তো জায়গাটা ইসের জন্যে, ওই আয়রনের জন্য আর কি পটি শক্ত হচ্ছে, ওই জন্য তোমার জায়গাটা এরকম হয়ে গেছে। তো সেই অনুযায়ী আমাকে একটা ওষুধ দেন, সেই ওষুধটা তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে এই ওষুধ। দেখো, তোমরা অনেকেই যদি জানো তো জানো এই ওষুধটা যারা খেয়েছো। তো এই ওষুধটা আমাকে, দেখো আমি অনেকটাই খেয়ে ফেলেছি, আর অর্ধেকটা অনেকটাই আছে, বলতে গেলে একটু আছে, বেশি না। তো এই ওষুধটা বলেছিল খেলে নাকি পটি নাকি ক্লিয়ার হয়। তো এই ওষুধটা খেয়েছি, তা সত্ত্বেও ঠিকঠাক করে আমার হতো না। তো
তো অমনি করতে করতে যখন আবার 8 মাসে আমি যখন চেক আপে যাই, তখন ডাক্তারকে বলি যে আমার ভীষণভাবে কষ্ট হচ্ছে, যতবার করছি আর মানে যতবার পটি করছি, যতবার নাও করছি, বাথরুম করতে বসছি, টয়লেট করতে বসছি, আমার ওই জিনিসটা বেরোচ্ছে একটু হলেও। আর আমি চলাফেরা করতে পারছি না, শুতেও পারছি না, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। তখন আমাকে বলেছিল তোমার কি কোনো ব্লাড যায়? তখন আমি বললাম যে ব্লাড আমার যায় না। তো তখন আমাকে একটা যেটা ওষুধ দেয়, তো তারপরে এটা আমাকে 8 মাসে দিয়েছিল এই ওষুধটা, ঠিক আছে, ওখানে লাগানোর জন্য ক্রিমের মতো। তো এটা লাগাই পরে একটু আমি শান্তিতে আছি, কিন্তু এখনও অবধি ওটা আমার ঠিক হয়নি। আমি অনেকটাই ওটা নিয়ে কষ্ট পাচ্ছি। আমি কোনোদিনও কাউকে কিছু বলতে পারিনি এইসব নিয়ে। আর এটাই হচ্ছে আমার বড় রোগ। তো ডাক্তার বলেছে যে প্রেগনেন্সির সময় বলছে যদি এটা বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেকেরই বলছে এটা না, বলছিল যে বাচ্চা যদি হয়ে যায় তখন বলছে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আর আর বলছিল যে বাচ্চা যদি না হয়, বাচ্চা হয়ে যাওয়ার পর যদি ঠিক না হয়, তাহলে বলছে ওখানটা বলছে অপারেশনের মতো করতে হবে। তো সেটাই আমার ভয় লাগছে। তো আমি বললাম অপারেশন, ওটা এমন কী যে অপারেশন করতে হবে? বলছে না, ওই করতে করতে বলছে রোগে বলছে পরিণত হয় বলছে। তো আমি বললাম কী রোগে? তখন বলছে সেরকম না, বলছে পাইলস ফাইলস হয়ে যায় এটা সেটা। তো দেখি বলছে কত দূর যাই, আশা করি বলছে যে এটা বাচ্চা হয়ে যাওয়ার পর ঠিক হয়ে যাবে। বলছে প্রেগন্যান্সির সময় সবার এটা হয়, হলো 1 নম্বর এটা, 2 নম্বর এটা হলো। তো এখন অবধি ভীষণ, এখন 8-9 মাস, এখন 9 মাস চলছে, এখন ভীষণভাবে আমি কষ্ট পাচ্ছি। আমি রাতে ঘুমাতে পারছি না। আমার প্রাইভেট জায়গায় এতটা পরিমাণ ব্যথা হচ্ছে যে রাতে এক সাইড থেকে অন্য সাইড আমি একদমই ঘুরতে পারছি না। আমার ভীষণভাবে কষ্ট হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে, যাকে বলে বোঝাতে পারছি না। তারপর পটির জায়গাটা ওইরকম হয়ে আছে, আরও ব্যথা পাচ্ছি। আর 3 নাম্বার হচ্ছে প্রবলেম হচ্ছে এটাই যে আমি যখনই আমি ব্রা পরছি তখন কিন্তু আমার ব্রেস্টে মানে ব্যথা এমনিতেই যবে থেকে কনসিভ করছি তবে থেকে আমার আছেই, ঠিক আছে। আর এখন একটু কম আছে, প্রথম বেশি ছিল। তো তারপরে যখন ব্রা পরছি তখন ঠিক থাকছে, আর যখন ব্রা পরছি না, আর তোমরা তো জানো এই সময় ব্রা পরা উচিত না, তো পরছি না যখন, তখন না কি হচ্ছে আমার নিপ্পল থেকে দেখছি জল জল একটা ডিসচার্জের মতো যাচ্ছে, জল 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 ডিসচার্জের মতো যাচ্ছে। আর এমন যাচ্ছে যে ওটাই আমার নাইটি আরে লেগে যাচ্ছে। তো এটাও আমার একটা কী প্রবলেম হয়েছে আমি জানি না, আমার বুকে কিছু হয়েছে নাকি। আজকাল তো দেখছি যে অনেক কিছুই দেখাচ্ছে, বাবা আমার খুব ভয় লাগছে। তো এটাও ডক্টরকে বলেছি। তো ডক্টর বলেছে যে নাকি এটা নর্মালি হয়, তো বলছে যে এটা প্রেস করে করে যাতে না দেখতে, এটাই বলেছে। মানে এই 3টা রোগে আমি এখন ভুগছি। তো কি করব না করব কিছুই বুঝতে পারছি না। তোমাদের যদি এগুলো জানা থাকে যেগুলো প্রেগনেন্সিতে নর্মাল, তাহলে অবশ্যই আমাকে জানাও। আর যদি বলো যে না এগুলো নর্মাল না, তাহলে একটু আমাকে প্লিজ তোমরা জানাও। আমি ভীষণভাবে ভয় করছি। আর আমার নিয়ে চিন্তা হচ্ছে না, আমি ভাবছি আমার বাচ্চাটার কিছু না হয়ে যাক, এটাই আমার ভয় লাগছে। আর মাঝে মাঝে আমার এটা হচ্ছে যে তলপেটেও মনে হচ্ছে ব্যথা লাগছে, একবার করে কনফার্ম করে ব্যথা করছে, আবার কনফার্ম করে ঠিক হয়ে যাচ্ছে, মানে এরকমটা আমার হয়ে যাচ্ছে কিন্তু কন্টিনিউস। আর এখন যেটা ভুগছি সেটা হচ্ছে পুরো পটির জিনিসটা নিয়ে আমি ভুগছি। আর ওই যে প্রাইভেট এরিয়ায়, পেলভিক এরিয়ায় যেগুলো বলে, হাড়ে জয়েন্টে এত ব্যথা করছে যে আমি উঠতে বসতে শুতে কোনোতেই শান্তি পাচ্ছি না, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু আমাকে ডক্টরে কোনো ওষুধ দেয়নি, আমি ডক্টরকে বলেছি, তো কোনো ওষুধ দেয়নি। তো কী করলে আমি ঠিক হব সেটাও তোমরা অবশ্যই বলো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের পার্ট নিয়ে আমি আসবো অবশ্যই, যতটা বলার তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা প্লিজ একটু আমাকে জানাও, কারণ আমি টেনশনে আছে, আর টেনশন করা তো তোমরা জানো প্রেগনেন্সির সময় ভালো না। তো কী আর বলবো, তো তোমরা প্লিজ একটু জানাও আমাকে, ঠিক আছে। তো এখন আমি স্নান টান করে আজকে সকালেই ভিডিওটা দিচ্ছি, কারণ আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ, তার জন্য আর কি রাতের বেলা একটু কারেন্ট চলে যাচ্ছে। আর এমনি আমার বেসিক্যালি রাতেই আমি ভিডিও বানাতাম রিং লাইট জ্বালিয়ে। তো এখন আর সকালেই ভিডিওটা বানাচ্ছি, আর সকালেই তোমাদের পোস্ট করে দেবো। দেখতেই পাচ্ছ হাঁপিয়ে আছি, কথা বেশি বলতেও পারছি না। তো সামনেই ডেলিভারি ডেট, ফাইনাল ডেট এখনও ডক্টর দেয়নি, সব কিছু জানাবো। একটু তোমরা চ্যানেলটা লক্ষ্য রাখো আমার, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটু হেল্প করো সবাই, টাটা।